ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলের আরও একটি নতুন দিনের নতুন তিথি দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে আপনাদের সবাইকে জানাই অভিনন্দন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজ 24শে ডিসেম্বর 2025। আজকের বাংলা তারিখ হচ্ছে 8ই পৌষ 1432 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে বন্ধুরা বুধবার। তো এই বুধবারের তিথিতে আপনাদের প্রত্যেককে বলবো, অবশ্যই জীবনে যদি সুক্ষমতা পেতে চান, কর্মে যদি সফলতা পেতে চান, আজকের তিথিতে অবশ্যই শ্রবণ করুন গণেশজির বিশেষ কিছু মন্ত্র। জীবনে উর্বরতা ফিরবে, সমৃদ্ধি এবং স্থিতি বজায় থাকবে। তো বন্ধুরা, আজকের এই পর্বে আমরা মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত অর্থাৎ কালপুরুষের রাশি বিভাগের 12টা রাশির ক্ষেত্রে আজকের এই তিথি এবং যোগ অনুসারে সর্বোত্তর ফলাফল কেমন কি সাধিত হবে, কোন কোন প্ল্যানেট আপনাদের কোন ক্ষেত্রগুলিতে শুভময় একটা প্রভাব ফেলবে, কোন প্ল্যানেট আপনাদেরকে আক্ষরিক সাবধান থাকার একটা পরিবার্তা দেবে, আপনাদের পারিবারিক জীবন থেকে প্রেম কৃতিত্ব, স্বাস্থ্যের সমাহার, প্রত্যেকটা গুণগত মান যাচাই করে কোন কোন বিষয় থেকে কেমন কি ফলাফল আসবে তা আজকের এই পর্বে আমরা তুলে ধরবো আপনাদের সাথে। তাই আমাদের সঙ্গে থাকুন, সম্পূর্ণ আপডেটটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। তো বন্ধুরা, আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন ভক্তি ভরে ওম নমঃ শিবায় হর হর মহাদেব, অবশ্যই লিখে যাবেন। বাবার আশীর্বাদে আপনাদের জীবনে করুণা সাধিত হবে, আপনাদের জীবনে ফিরবে সুফলতা। তো বন্ধুরা, চলুন সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাগ্রাম সম্পর্কে। তো আজ শুক্লপক্ষের চতুর্থী তিথি, আজকের নক্ষত্র হচ্ছে শ্রবণা নক্ষত্র, আজকের করণ হচ্ছে বৃষ্টিকরণ, পুরোপুরি দুপুর 1টা বেজে 13 মিনিট 31 সেকেন্ড পর্যন্ত, আবার সেই সময়কাল থেকে শুরু হবে বপকরণ। আজকের দিনে যোগ হচ্ছে বন্ধুরা হর্ষণ যোগ। তো চলুন এরপরেই জেনে নেওয়া যাক আজকের এই তিথি এবং যোগ অনুসারে সূর্য গণনা এবং চন্দ্র গণনা সময়সমূহ বেলা সম্পর্কে। তো আজকের এই তিথি এবং যোগ অনুসারে সূর্যোদয়ের যে সময়সীমা বেলাটি রয়েছে সেটি রয়েছে সকাল 6টা বেজে 14 মিনিট 7 সেকেন্ডে, সূর্যাস্তের সময়সূচি রয়েছে বিকেল 5টা বেজে 2 মিনিট 33 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি বন্ধুরা মকর রাশি, অর্থাৎ মকর রাশিতে কিন্তু চন্দ্র আজকের ক্ষেত্রেও গোচর করবে তথা অবস্থান করবে, যার কারণে চন্দ্র একান্তই কিন্তু মকর লগ্নের জাতক জাতিকাদের উপরে কিন্তু একটা প্রভাব ফেলার কারণে মকর লগ্নের জাতক জাতিকারা একটুকু ইমোশনাল প্রকৃতির হবেন। তাছাড়াও বন্ধুরা, কর্মক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা কাজকে আপনারা মনোগতভাবে পালন করতে পারবেন। আজকের ক্ষেত্রে যেটুকু দায়িত্বগুলি আপনাদের ক্ষেত্রে রয়েছে প্রত্যেকটা দায়িত্ব সাপেক্ষে কিন্তু পরিপূরণ লাভ সূক্ষ্মতা সাপেক্ষে করে তুলতে পারবেন। আজকের এই তিথি এবং যোগ অনুসারে বন্ধুরা চন্দ্রোদয়ের সময়সীমা বেলাটি রয়েছে সকাল 9টা বেজে 22 মিনিটে, চন্দ্রাস্তের সময়সূচি রয়েছে রাত্রি 8টা বেজে 51 মিনিটে। তো চলুন এরপরে জেনে নেওয়া যাক আজকের এই তিথি এবং যোগ অনুসারে শুভ মুহূর্ত এবং অশুভ মুহূর্ত সময়সমূহ বেলা সম্পর্কে। তো আজকের এই তিথি এবং যোগ অনুসারে দুষ্ট মুহূর্ত বেলাটি রয়েছে সকাল 11টা বেজে 16 মিনিট 43 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 59 মিনিট তথা 56 সেকেন্ড পর্যন্ত। তো এই যে দুষ্ট মুহূর্ত বেলাটি রয়েছে এই সময়কালে যে কোনো প্রকারের শুভকর্ম করা থেকে বিরত থাকবেন, সাবধান এবং সচেতন বেশি বেশি করে থাকবেন এবং ইষ্টনাম চিন্তন ইষ্টনাম জপ করা বেশি বেশি করে করবেন। এছাড়াও আজকের এই তিথি এবং যোগ অনুসারে অভিজিৎ মুহূর্ত বেলাটি রয়েছে তথা শুভ মুহূর্ত বেলা যেটি রয়েছে সেটি রয়েছে সকাল 8টা বেজে 23 মিনিট 48 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 7 মিনিট 1 সেকেন্ড পর্যন্ত। তো এই যে অভিজিৎ মুহূর্ত বেলাটি রয়েছে এই সময়কালে যে কোনো প্রকারের শুভ কর্মগুলি আপনারা কিন্তু নির্দ্বিধায় নিঃসংকোচে কিন্তু করে তুলতে পারবেন। ভাগ্যের পূর্ণ সহায়তা, ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন, প্রত্যেকটা কাজকে কিন্তু সাজিয়ে গুছিয়ে করে তুলতে পারবেন। তো চলুন এবার একে একে প্রত্যেকটা রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো মেষ রাশি তথা মেষ লগ্নের ক্ষেত্রে আজকের এই সোমবারের তিথি অনুসারে লক্ষ্য করা যাচ্ছে যে সূর্য কিন্তু কন্যা রাশিতে হস্তা নক্ষত্রে 6ষ্ঠ ভাবের মধ্যে অবস্থান করছে, যা কিন্তু শত্রু, রোগ, প্রতিযোগিতা ও কর্মক্ষেত্র সংক্রান্ত বিষয়ে কিন্তু মনোযোগ দেবে সূর্য। কিছু কর্মস্থল চাপ থাকলেও দৃঢ় মনোবল বজায় থাকবে। চন্দ্র কিন্তু ধনু রাশিতে মূলা নক্ষত্রের 9ম ভাবের মধ্যে আজকের এই তিথিতে অবস্থান করছে, যা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভাগ্য, 9ম ঘর হচ্ছে ভাগ্য, ধর্ম ও দূরযাত্রা সংক্রান্ত বিষয়ে ইতিবাচক ভাব প্রবাহিত হবে। আজ আধ্যাত্মিক চিন্তা ভাবনা বাড়বে, মন শান্তির খোঁজে থাকবে। এরপরে বলি মঙ্গল কিন্তু কর্কট রাশিতে
অশ্লেষা নক্ষত্রে চতুর্থ ভাবের মধ্যে থাকছে, যা কিন্তু গৃহস্থ জীবনে আপনাদের কিছুটা উত্তেজনা দেখা দিতে পারে। এর ফলে গাড়ি সম্পর্কিত গাড়ি সম্পত্তি বা পারিবারিক বিষয় ধৈর্য একান্তই কিন্তু এক্ষেত্রে দরকার তথা প্রয়োজন। বুধ কিন্তু কন্যা রাশিতে চিত্রা নক্ষত্রে ষষ্ঠ ভাবের মধ্যে অবস্থিত। যুক্তিবাদী চিন্তা শক্তি বাড়বে আপনাদের। পেশাজীবীদের জন্য কর্মক্ষেত্রে বিশ্লেষণ ক্ষমতা ও পরিকল্পনা সঠিকভাবে কিন্তু কাজে লাগবে। এরপরে থাকছে দেবগুরু বৃহস্পতি। তো গুরুযোগ একান্তই কিন্তু আপনাদের তৃতীয় ভাবে থাকছে এবং আদ্রা নক্ষত্রে কিন্তু অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি তথা মিথুন রাশিতে থাকছে, যার কারণে সাহস, যোগাযোগ ও ভাই বোনদের সঙ্গে সম্পর্ক জোরদার করবে। তাছাড়াও অনলাইন কাজে সফলতা মিলবে আজকের ক্ষেত্রে। যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে আপনারা কিন্তু মন বসাতে পারবেন, মনোযোগী সহকারে কাজটাকে পরিপূরণ করতে পারবেন। পাশাপাশি নতুন শেখার প্রবণতাও কিন্তু আজকের ক্ষেত্রে জাগ্রত হবে। এরপরে থাকছে শুক্র কিন্তু থাকছে সিংহ রাশিতে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে, যা পঞ্চম ভাবের মধ্যে কিন্তু এর প্রভাবটা পড়বে শুক্রের। সেক্ষেত্রে পঞ্চম ঘর হচ্ছে সন্তানের ঘর। সন্তানের ঘরে একান্তই যেহেতু শুক্র থাকে, সেহেতু প্রেম ও রোম্যান্সে অনুকূল সময় আসবে। সন্তান শৌখিন হবে। সন্তানের ভাবনা চিন্তা এবং আজকের ক্ষেত্রে তাদের ব্যবহার আপনাদের মন স্পর্শ করবে এবং প্রত্যেককে আকর্ষিত করবে। তো বন্ধুগণ, সৃষ্টিশীল কাজে একান্ত আজকের ক্ষেত্রে সাফল্য আসবে। সন্তান সংক্রান্ত সুখবরের সম্ভাবনাও কিন্তু পাওয়া যাবে। এরপরে থাকছে শনি মহারাজ কিন্তু কুম্ভ রাশিতে থাকছে, যা কিন্তু শনির একান্তই হচ্ছে কুম্ভ রাশির, অর্থাৎ কুম্ভ রাশির লগ্ন রাশি হচ্ছে কিন্তু শনি। সেক্ষেত্রে যেহেতু অধিপতি গ্রহ শনি এবং কুম্ভ রাশিতেই যেহেতু থাকছে, শতভিষা আবার নক্ষত্রে থাকছে একাদশ ভাবের মধ্যে, সেহেতু দীর্ঘমেয়াদী লাভ, বন্ধু বান্ধবদের থেকে সহায়তা, সামাজিক প্রভাব বাড়বে, ধীরে ধীরে স্থিতিশীল অগ্রগতি হবে। এরপরে থাকছে রাহু থাকছে মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে দ্বাদশ ভাবের মধ্যে, যা বিদেশ সংযোগ বা গোপন সুযোগ আসতে পারে এর ফলে। তবে অপ্রয়োজনীয় খরচ থেকে সতর্ক থাকতে হবে। দেখে শুনে আজকের ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অর্থ খরচাপাতি করতে হবে। কেতু থাকছে কন্যা রাশিতে উত্তর ফাল্গুনী নক্ষত্রে ষষ্ঠ ভাবের বিপরীতে, যা আত্মসমালোচনা ও আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতায় কিন্তু একান্তই জয়লাভ আসবে। তো বন্ধুগণ, আজকের দিনের জন্য আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 15 এবং 19, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি খুব শুভভাবে আপনাদের কাটুক, সকল মনের কামনা বাসনা পূরণ হোক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, এবারে বৃষ রাশি তথা বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের এই তিথি কেমন যাবে কথা বললে, সেহেতু আপনাদের আজকে প্রথমে বলি অর্থভাগ্যের বিষয়। তো রাহু কিন্তু আজকে আপনাদের একাদশতম ভবনে থাকবে, যার কারণ হচ্ছে হঠাৎ আর্থিক লাভ বা নতুন আয়ের উৎসের সূচনা সম্ভব হবে। যাদের বিদেশ সংযোগ বা অনলাইনে কাজ আছে বা কাজ করছেন যেনারা, আপনারা কিন্তু অতিরিক্ত উপার্জনের সুযোগ সুবিধাগুলি পাবেন। তবে বৃহস্পতির প্রভাবে ব্যয়ও কিন্তু বৃদ্ধি পাবে, তাই বাজেট সচেতন রাখুন এবং যতটুকু খরচা করা যায় ততটুকু করুন। বেশিরভাগ ক্ষেত্রে আপনারা সঞ্চয় করবার চেষ্টা করুন। কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনের কথা বললে আজকের দিনটি কর্মক্ষেত্রে উত্থান ও সুযোগের দিন। সূর্য ও বুধ আপনাদের ক্ষেত্রে কিন্তু যৌথভাবে ষষ্ঠ ভবনে অবস্থান করছে, যা থাকার কারণে অফিস বা ব্যবসার প্রতিযোগিতায় জয়লাভের যোগ কিন্তু সৃষ্টি হবে। নতুন ক্লায়েন্ট বা চুক্তি পাওয়ার সম্ভাবনা থাকছে প্রবল। তবে অতিরিক্ত দায়িত্বে চাপ অনুভূত হতে পারে, তাই সময় ব্যবস্থাপনা একান্তই জরুরি। তার পাশাপাশি বন্ধুগণ, এরপরে আপনাদের ক্ষেত্রে প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে কথা বললে চন্দ্র ও শুক্র পঞ্চম ভবনে কিন্তু থাকছে, যা রোম্যান্টিক দিন বলে কিন্তু অভিহিত করা যেতে পারে আজকের দিনটিকে। প্রেমিক প্রেমিকার মধ্যে বোঝাপড়া ভালো থাকবে। যারা অবিবাহিত তাদের জন্য নতুন সম্পর্কের সম্ভাবনা থাকছে প্রবল। দাম্পত্য সম্পর্কেও কিন্তু আনন্দ ও বোঝাপড়ার বৃদ্ধি পাবে একান্তই। পারিবারিক ও সামাজিক জীবনের বিষণ্ণয় কথা বললে মঙ্গল তৃতীয় ভবনে থাকার কারণে ভাই বোন বা ঘনিষ্ঠ আত্মীয়দের সহায়তা একান্তই পাবেন। বাড়িতে আনন্দ বা অতিথি আগমন একান্তই সম্ভব হবে। শনি দশম ভবনে থাকায় পরিবারের বয়োজ্যেষ্ঠ কারো পরামর্শে কাজ করলে সাফল্য একান্তই সুনিশ্চিত হবে আজকের এই তিথিতে। তো তার পাশাপাশি বন্ধুগণ, স্বাস্থ্যের পরিহিতে কথা বলি এবারে। তো স্বাস্থ্যের দিকে কথা বললে সূর্য ও বুধ ষষ্ঠম ভবনে থাকায় হালকা গ্যাস বা পেটজনিত সমস্যা দেখা দিতে পারে। সুষম আহার, পর্যাপ্ত বিশ্রাম ও পানীয় গ্রহণে একান্তই যত্নবান হন। শরীরের দিকে এবং স্বাস্থ্যের দিকে বিশেষ লক্ষ্য নজর রেখে চলুন, তাতেই কিন্তু উপকার আপনারা একান্তই পাবেন।
তো বন্ধুগণ, এক কথায় বৃষলগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি অত্যন্ত কর্মমুখর ও ফলপ্রদ হবে। প্রেমে সাফল্য, অর্থে উন্নতি ও প্রতিযোগিতায় জয় আপনার সঙ্গী হবে। শুধু খরচ নিয়ন্ত্রণে রাখুন, তাহলে এই দিনটা হবে সোনায় মোড়া। তো বন্ধুগণ, বৃষলগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 6 এবং 9। শুভ দিক হবে পূর্ব দিক। শুভ রং হবে হালকা গোলাপি তথা খয়েরি। শুভ রত্ন হবে লাল প্রবাল এবং পান্না। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, এই কামনায় এই বাসনা জানাই ঈশ্বরের কাছে। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো মিথুন রাশি এবং মিথুন লগ্ন অনুসারে আজকের এই তিথিতে কিন্তু লক্ষ্য করা যাবে যে চন্দ্র কিন্তু আপনাদের প্রথম ভবনে অবস্থান করবে। তো সেক্ষেত্রে প্রথম ঘর হচ্ছে আপনাদের ব্যক্তিত্ব, আপনাদের চরিত্র। সেক্ষেত্রে আপনাদের নিজের সঙ্গে কিন্তু মন যুক্ত হয়ে যাচ্ছে, যার কারণে একান্তে আত্মবিশ্বাস, অনেকটা কিছু ভারসাম্য নষ্ট হওয়ার চান্স থাকবে, অর্থাৎ মানসিক উত্থান পতন এটা কিন্তু চলতে থাকবে। মনোযোগ ও সামাজিক প্রভাব বাড়বে। এছাড়াও মানসিক স্থিরতা কিন্তু এক্ষেত্রে একান্তই প্রয়োজন। চন্দ্রকে একান্তই শুভ ফল বা শুভ করবার জন্য একান্তই মনকে ধীর স্থির রাখা কিন্তু প্রয়োজন। এরপরে থাকছে সূর্য। তো সূর্যের সমীকরণ তুলা রাশিতে অবস্থান আজকের এই তিথিতে, যা পঞ্চমতম ভবন আপনাদের ক্ষেত্রে। পঞ্চমতম ঘর হচ্ছে সৃজনশীলতা এবং আপনাদের সন্তানের ঘর। সেক্ষেত্রে সৃজনশীলতার ক্ষেত্রে প্রেম ও সন্তানের বিষয়ে শুভ প্রভাব আসবে। নতুন আইডিয়া একান্তই কিন্তু সফল হবে। এর পাশেই থাকছে মঙ্গল। মঙ্গল কর্কট রাশিতে থাকছে দ্বিতীয় ভবনে, যা অর্থ ও পারিবারিক বিষয়ে কর্মশক্তিকে বৃদ্ধি পাবে। তবে কথাবার্তা একান্ত সতর্ক থাকুন, সাবধানের সহিত প্রত্যেকটা স্টেপ নেবেন। বুধ থাকছে তুলা রাশিতে পঞ্চমতম ভবনে। তো সেক্ষেত্রে বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে বলি যে পঞ্চমতম ভবনে এই যে ভবনে থাকার কারণে বুধ এবং সূর্যের যে একই সঙ্গে যে সমীকরণ এবং যুগ্ম প্রস্তাব, এটা কিন্তু আপনাদের পঞ্চম ঘরকে বিশেষভাবে সক্রিয় করবে। সন্তান বুদ্ধিদীপ্ত হবে, যুক্তিশক্তি উন্নত হবে। শিক্ষা, লেখালেখি ও সৃজনশীল কাজে কিন্তু একান্তই সাফল্য, একান্তই সান্নিধ্য ঘটবে তথা প্রাপ্তি ঘটবে। এরপরে থাকছে শুক্র কিন্তু কন্যা রাশিতে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে চতুর্থ ভবনে কিন্তু অবস্থান করবে। তো সেক্ষেত্রে গৃহে শান্তি, সাজসজ্জা এবং পারিবারিক সুখ বৃদ্ধি পাবে। আপনাদের মায়ের সঙ্গে আপনাদের সুসম্পর্ক গঠিত হবে। যে কোনো ক্ষেত্রে মায়ের পরামর্শ এবং বিশেষ কিছু দেখানো পথ আপনারা যদি নির্বাচিত করে এগোন, তাহলে অনেকটাই শুভ ফলাফল পাবেন আজকের ক্ষেত্রে। তবে আবেগ নিয়ন্ত্রণে রাখুন। বৃহস্পতি থাকছে মেষ রাশিতে একাদশতম ভবনে, যা বড় লক্ষ্য অর্জনের সম্ভাবনা। প্রভাবশালী মানুষের সাহায্য মিলবে। বন্ধু বান্ধব সামাজিকতার দিক থেকেও কিন্তু খানিকটা কিছুটা সাহায্য মিলতে পারে। তবে অহেতুক কোনো বিষয়ে অন্যের থেকে আশা না রাখাই ভালো। জীবনে যতই পরিস্থিতি কঠোর হোক না কেন, তাও একা চলা অনেকটাই কিন্তু ভালো। শনি থাকছে এবারে। তো সেক্ষেত্রে শনি কুম্ভ রাশিতে অবস্থান করছে। তো সেক্ষেত্রে কিন্তু শনি কুম্ভ রাশিতে থাকার কারণে 9 নম্বর ঘর হচ্ছে ভাগ্য, আপনাদের লাভ। সেক্ষেত্রে ভাগ্যকে একটু স্থির করাবে, ধীর করাবে, ভাগ্যকে ডিলে করাবে। শিক্ষা ও দূরভ্রমণে ধীরে ধীরে উন্নতি আসবে কর্মস্থলে, এবং স্থায়ী ভাগ্য খুলতে কিন্তু অনেকটাই সময় লাগবে। এক্ষেত্রে কিছু সময় মনে হতে পারে হতাশাগ্রস্ত একটা মুহূর্ত বার করছেন, এরকম একটা মনসংশয় কিন্তু হতে পারে। রাহু কিন্তু মীন রাশিতে অবস্থান করছে। তো কর্মজীবনে পরিবর্তন বা নতুন সুযোগ সুবিধা আসবে। বিদেশ সংক্রান্ত কাজে শুভ প্রভাব আসবে। কেতু থাকছে, কেতুর সঞ্চার চতুর্থ ভবনে থাকছে কেতুর সঞ্চার। তো পারিবারিক বিষয়ে কিছু মানসিক দোটানা সৃষ্টি করতে পারে। সেক্ষেত্রে ধৈর্য ধরুন এবং নিজের উপর বিশ্বাস রেখে জীবনে এগিয়ে যান। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ মিথুন রাশির ক্ষেত্রে এই মাসের ন্যায় শুভ সংখ্যা হবে 15 এবং 23। শুভ দিক হবে পশ্চিম এবং দক্ষিণ। শুভ রং হবে নীল। শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আশা করছি আপনারা আজকের এই পর্বের মাধ্যমে অনেকখানি উপকৃত ফলাফল পেতে পেরেছেন। তো আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে গ্রহ নক্ষত্রের অবস্থানের বিবরণ অনুসারে এটা লক্ষ্য করা যাবে যে প্রথমেই বলি চন্দ্র হচ্ছে আপনাদের রাশির অধিপতি। তো সেক্ষেত্রে বর্তমানে কিন্তু চন্দ্র অবস্থান করছে মিথুন রাশিতে, যা আপনাদের ক্ষেত্রে দ্বাদশতম ভবনে। যা মনের কিছু চিন্তা বা উদ্বেগ থাকতে পারে, একান্ত সময় কাটানো শুভ। সেক্ষেত্রে বাইরে একা সময় কাটানো, একা থাকা বা বিদেশে যাওয়া, বিদেশ সংক্রান্ত কোনো কাজ একান্তই কিন্তু এক্ষেত্রে সফলতা আসতে পারে। বিদেশ সংক্রান্ত কাজে যেনারা প্রবাসী রাজ্যে কাজের ক্ষেত্রে রয়েছেন, আপনারা কিন্তু সাফল্য পেতে পারবেন, কারণ চন্দ্র হচ্ছে মন।
মন যখন কাজের সঙ্গে যুক্ত হয়ে যায় সে কাজ তো ভালো হবেই। তো সেক্ষেত্রে বিদেশ বিভাগের কাজের ক্ষেত্রে কিন্তু সংযুক্তিকরণ আজকের এই তিথি অনুসারে শুভ হবে। তবে মানসিক দিক থেকে নিজেদেরকে কন্ট্রোলেশন এনে চলতে হবে। মানসিক উত্থান পতন কিন্তু একান্তই ঘটবে, সেক্ষেত্রে মনকে নিয়ন্ত্রণে রেখে আপনাদেরকে কিন্তু চলতে হবে। এরপরে থাকছে সূর্য। তো তুলা রাশিতে কিন্তু থাকছে সূর্য, তো চতুর্থতম ভবনে, যা মা সংক্রান্ত বিষয়, পারিবারিক ও গৃহ সংক্রান্ত বিষয় মনোযোগ বাড়াবে। বাড়ির শান্তি বজায় রাখতে সেক্ষেত্রে সচেতন থাকুন এবং বয়োজ্যেষ্ঠ গুরুজন ব্যক্তিবর্গদের বিশেষ কিছু পরামর্শ দাবি দাবাজ জীবনে মেনে চলবার চেষ্টা করুন। এরপরে থাকছে মঙ্গল। মঙ্গল থাকছে কর্কট রাশিতে প্রথমতম ভবনে আপনাদের ক্ষেত্রে, তো যার কারণে আপনাদের আত্মবিশ্বাস ও কর্মশক্তি তুঙ্গে থাকবে আজকের এই তিথিতে। তবে রাগ ও আবেগ নিয়ন্ত্রণে রাখতে হবে, কারণ মঙ্গল হচ্ছে অ্যাগ্রেশন, অর্থাৎ অল্প কথায় আপনারা রেগে যাবেন এবং একটা চিড়চিড়ে ভাব আপনাদের মধ্যে কাজ করবে, অ্যাটিটিউড ইগো বেশিরভাগ ক্ষেত্রে হবে। তো যার কারণে আপনাদেরকে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে মনকে সামঞ্জস্যের সহিত আপনাদেরকে একটু বুঝে শুনিয়ে চলতে হবে, নিয়ন্ত্রণে নিজের মনকে রাখার চেষ্টা বেশি বেশি করে করবেন। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে বুধ কিন্তু আজকের ক্ষেত্রে চতুর্থ ফল সমীকরণ করে তুলবে। চতুর্থ ঘরে আগেই আমরা জেনেছি যে সূর্য কিন্তু আছে, তো তার সাথে সাথে বুধও কিন্তু আপনাদের ক্ষেত্রে, অর্থাৎ এই কর্কট লগ্নের ক্ষেত্রে বুধ এবং সূর্যের সমীকরণ একান্তই কিন্তু যুগ্ম যোগ সৃষ্টি করছে চতুর্থতম ঘরে, যার কারণে আপনার মা বুদ্ধিদীপ্ত হবে। মায়ের বুদ্ধিকে কাজে লাগিয়ে একান্তই আপনারা কিন্তু জীবনে কিছু অর্জন করতে পারবেন। গৃহের বিষয়ে সম্পত্তি বা পারিবারিক আলোচনায় যুক্তি একান্তই প্রয়োগ করুন, শুভ প্রভাব আসবে। কারণ বুধ কিন্তু হচ্ছে বুদ্ধি, সেক্ষেত্রে বুদ্ধিকে কাজে লাগিয়ে নতুন কিছু দিশারু করে তুলতে পারবেন, লোকের কাছ থেকে সুনাম অর্জন করতে পারবেন। শুক্র থাকছে কন্যা রাশিতে তৃতীয় ভবনে, যা যোগাযোগে আকর্ষণ, শিল্প সৃজনশীলতার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। এরপরে থাকছে বৃহস্পতি, যা থাকছে মেষ রাশিতে দশমতম ভবনে, যা কর্মজীবনে উন্নতি, পদোন্নতি বা নতুন সুযোগ আসতে পারে সেক্ষেত্রে। এরপরে থাকছে শনিদেব থাকছে কুম্ভ রাশিতে অর্থাৎ অষ্টমতম ভবনে, তো সেক্ষেত্রে গোপন কাজ বা আর্থিক পরিকল্পনায় স্থিরতা আনবে, তবে দেরি হবে, কারণ শনি মানে হচ্ছে ধীর স্থির এবং ডিলে। সেক্ষেত্রে আপনাদের অষ্টমতম ভবনের কাজগুলি কিন্তু দেরি করে হবে। এরপরে থাকছে রাহু থাকছে মীন রাশিতে নবম ভবনে, তো সেক্ষেত্রে আপনাদের নবম ঘর হচ্ছে, প্রত্যেকের ক্ষেত্রে নবম ঘর হচ্ছে ভাগ্য, লাভ। সেক্ষেত্রে ভাগ্য, শিক্ষা ও বিদেশ সংযোগে নতুন সুযোগ সুবিধাগুলি আসবে। তো কেতু থাকছে অর্থাৎ আপনাদের তৃতীয় ভবনে, সেক্ষেত্রে কথা বলার সময় সংযমী হন, ভুল বুঝাবুঝি মাঝে সাঝে সৃষ্টি হতে পারে। তো কর্কট রাশি এবং কর্কট লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 27 এবং 32, শুভ দিক হবে অগ্নিকোণ, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো সিংহ রাশি এবং সিংহ লগ্ন অনুসারে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে যে আজকের এই তিথিতে এই বিরল যোগে আপনাদের ক্ষেত্রে সূর্য এবং বুধের যে যুগ্ম অবস্থান একান্তই আপনাদের জীবনকে কিন্তু একান্তই সাহস, আত্মবিশ্বাস এবং উন্নতিতে ভরিয়ে তুলবে। কারণ বন্ধুগণ, এটি কিন্তু সূর্য এবং বুধ একত্রিত সারে আপনাদের তৃতীয় ভবনে কিন্তু অবস্থান করছে। তৃতীয় ঘর হচ্ছে একান্তই আপনাদের অনলাইন কাজ, আপনাদের একান্তই আত্মবিশ্বাস, সাহস এবং একান্তই কিন্তু আপনাদের ক্ষেত্রে সুনাম এই সকল দিক থেকে আসবে। আত্মবিশ্বাস দ্বিগুণ হারে বাড়বে। অনলাইন প্ল্যাটফর্মে অনলাইন সুযোগ সুবিধা বা ইনফ্লুয়েন্সার, ইউটিউবার আপনারা কিন্তু অনেকটাই আজকের ক্ষেত্রে নিজের বুদ্ধি এবং নিজেদের বিশেষ কিছু বিচার বিশ্লেষণকে কাজে লাগিয়ে এবং নিজেদের যে প্রতিজ্ঞাবদ্ধ বচন সেগুলিকে কাজে লাগিয়ে কিন্তু কিছু করে উঠতে পারবেন আজকের তিথিতে। পাশাপাশি চন্দ্রের যে গোচর যেটি কিন্তু একাদশতম ভবনে থাকছে, যা বন্ধুদের সহযোগিতা ও লাভের সম্ভাবনা থাকছে প্রবল। সামাজিক সুনামও কিন্তু এক্ষেত্রে একান্তই বাড়বে। এরপরে থাকছে মঙ্গল থাকছে কর্কট রাশিতে, যা ব্যয় ও মানসিক চাপ একক্ষেত্রে একান্তই বাড়তে পারে। গোপন শত্রুদের বিষয়ে একান্তই সেক্ষেত্রে সতর্ক থাকুন, সাবধান থাকুন। এরপরে থাকছে শুক্র থাকছে কন্যা রাশিতে, যা অর্থনৈতিক স্থিতি যার কারণে ভালো থাকবে, তবে ব্যয়ের দিকে নজর একান্তই দিন এবং কোনো কিছু বিষয়ে হঠকারিতা হবেন না বা হুটহাট করে কোনো কিছু বিষয়ে সিদ্ধান্ত নিতে যাবেন না। এরপরে থাকছে বৃহস্পতি, যা থাকছে মেষ রাশিতে, যা নবমতম বিভনে। তো নবমতম বিভন হচ্ছে ভাগ্য, তো সেক্ষেত্রে ভাগ্যোদয়, এছাড়াও বিদেশ সম্পর্কিত সুযোগ ও জ্ঞান চর্চায় উন্নতি প্রভৃতি কিন্তু সংযোগীকরণ এই দিনেই, অর্থাৎ এই একই ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাবে বৃহস্পতির সমকরণের প্রভাবে। পাশাপাশি থাকছে শনি মহারাজ, তো শনি কিন্তু থাকছে কুম্ভ রাশিতে।
তো যা হচ্ছে আপনাদের সপ্তমতম ভবনে এসে পড়ছে, যার কারণে দাম্পত্য পার্টনারশিপে ধৈর্য ধরুন, ধীরে ধীরে স্থিরতা আসবে। কোনো কিছু বিষয়ে আপনারা একান্তই একে অপরের দিক থেকে ভাবনা চিন্তা করে আলোচনার পরিপ্রেক্ষিতে আপনারা সিদ্ধান্ত গ্রহণের চেষ্টা করবেন। হঠকারিতা হয়ে বা কোনো কিছু বিষয় গোপন রেখে আপনারা কিন্তু কোনো কিছু বিচার বিবেচনা করবেন না। পাশাপাশি থাকছে রাহু থাকছে মীন রাশিতে, যা অষ্টমতম ভবনে, যা রহস্যময় বিষয় বা গবেষণার বিষয়ে আগ্রহ বাড়াবে। আর্থিক একান্তই বিষয়ে সতর্কতা থাকা কিন্তু প্রয়োজন হবে। এরপরে থাকছে কেতু থাকছে কন্যা রাশিতে। তো কন্যা রাশি হচ্ছে দ্বিতীয় ভবন। তো পরিবারের সামান্য ভুল বুঝাবুঝি হতে পারে, কথা সংযম রাখুন। পরিবারের সকল ব্যক্তিদের মন জয় করবার স্বার্থে বিশেষ কিছু অন্যায় আবদার একান্তই মেনে চলুন। পাশাপাশি আপনারা পাশে থাকুন, সর্বদা একটু সেবা করুন, যত্নার্থী করুন, দেখবেন অনেকটাই কিন্তু আজকের দিনটাকে শুভভাবে কাটাতে পারবেন। তবে বলবো আপনাদের ক্ষেত্রে আপনারা কারোর থেকে ভয় না পেয়ে, কারোর থেকে কোনো রকম কোনো আশা আকাঙ্ক্ষা না রেখে জীবনে আজকের এই তিথিকে কাজে লাগান সম্পূর্ণভাবে। বুধ এবং সূর্যের যুগ্ম সমীকরণ আপনাদেরকে কিন্তু একান্তই আপনাদেরকে দ্বিগুণ হারে সাফল্য পরিপ্রাপ্ত করিয়ে তুলবে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 15 এবং 33, শুভ দিক হবে ঈশান কোণ, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুগণ, আজকের এই পর্ব এই অবধি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কৃপায় আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে মনান্বিতভাবে কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। বন্ধুগণ, এবারে কন্যা রাশি তথা কন্যা লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথি, আজকের এই দিনটি ঠিক কেমনভাবে কাটবে তা সার্বিকভাবে ডিটেলসে বলতে গেলে সবার প্রথমে বলি আপনাদের পারিবারিক জীবনের বিষয়সমূহ নিয়ে। তো সেক্ষেত্রে সূর্য এবং বুধ আপনাদের সপ্তম ভবনে কিন্তু নিবাস করবে, যা পারিবারিক বা দাম্পত্য দায়িত্ব গুরুত্ব পাবে। সেক্ষেত্রে চন্দ্র বৃহস্পতির প্রভাবে বন্ধু ও পরিবার থেকে একান্ত আজকের ক্ষেত্রে আপনারা সমর্থন কিন্তু পাবেন। পাশাপাশি যে বিষয়টা দেখা যাবে যে পরিবারে কিন্তু শান্তি বজায় রাখতে ধৈর্য, বোঝাপড়া আজকের এই তিথি অনুসারে একান্তই প্রয়োজন হবে। এরপরে স্বাস্থ্যের বিষয়ে এবারে কথা বলি। তো মেন সূত্র অনুসারে স্বাস্থ্যের বিষয়ে এবারে কথা বললে মেনলি সেক্ষেত্রে শুক্র কিন্তু আজকের এই তিথিতে প্রথম ঘরে কিন্তু অবস্থান করছে আপনাদের ক্ষেত্রে। স্বাস্থ্য শক্তি ভালো হবে, তবে অতিরিক্ত চাপ একান্তই আজকের ক্ষেত্রে এড়িয়ে চলা দরকার। মঙ্গল ষষ্ঠম ভবনে থাকছে, যা ছোটোখাটো অসুস্থতা বা হঠাৎ ক্লান্তিবোধ এগুলি কিন্তু অনুভূত হতে পারে। ধ্যান, হালকা ব্যায়াম ও পর্যাপ্ত ঘুম সেক্ষেত্রে সহায়ক করবে আপনাদেরকে নানানভাবে নানান ক্ষেত্রগুলি থেকে। তো বন্ধুগণ, এরপরে আপনাদের অর্থাৎ কন্যা লগ্নের ক্ষেত্রে কর্মজীবনের বিষণ্ণতায় যদি এবারে কথা বলা হয়, তো আজকের এই দিনে কর্মক্ষেত্রে সতর্কতা ও কৌশলের প্রয়োজনে অর্থাৎ কৌশল প্রয়োগের জন্য গুরুত্বপূর্ণ একটি দিন হবে। মঙ্গল ষষ্ঠম ভবনে থাকার কারণে হঠাৎ কোনো সমস্যা আসতে পারে, তবে ধৈর্য ও কৌশলে তা সমাধান করা সুনিশ্চিতভাবে সম্ভব হবে। বুধ ও সূর্য সপ্তম ভবনে থাকছে, যা পার্টনারশিপ, ব্যবসা বা সহযোগিতার ক্ষেত্রে সাফল্য এনে দেবে চূড়ান্ত মাত্রায়। বৃহস্পতির প্রভাবে সামাজিক সংযোগ ও বন্ধুদের সহায়তা একান্তই গুরুত্বপূর্ণভাবে আপনারা কিন্তু ফলাধিকার পাবেন। অর্থভাগ্যের বিষয়ে কথা বলি। তো কন্যা লগ্নের ক্ষেত্রে অর্থভাগ্যের আজকের এই তিথি অনুসারে কিন্তু দেখা যাবে যে বৃহস্পতি একাদশতম ভবনে থাকছে, যা আপনাদের ক্ষেত্রে আয় বৃদ্ধি ও সামাজিক পরিচিতি থেকে নতুন কিছু কিন্তু আপনারা অর্জন করতে পারবেন। রাহু প্রথম ভবনে থাকছে, অর্থাৎ রাহু কিন্তু নবম ভবনে থাকছে, যা দূরপ্রাপ্ত বা শিক্ষামূলক কাজে বিনিয়োগ শুভ ফল দেবে। শুক্র প্রথম ভবনে থাকছে, যা নিজের উদ্যোগে আয় বা লাভের যোগ কিন্তু একান্তে আপনারা পরিব্যাপ্ত করতে পারবেন বা প্রাপ্তি করতে পারবেন। এরপরে প্রেম সম্পর্কের ক্ষেত্রে কথা বলি। শুক্র প্রথম ভবনে থাকছে, যা আত্মবিশ্বাস ও আকর্ষণ আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি করবে। প্রেমের ক্ষেত্রে শুভ সময় হবে আজকের এই তিথি। শনি পঞ্চম ভবনে কিন্তু স্থিত, সেক্ষেত্রে সৃজনশীলতা ও সন্তানের বিষয়ে ধৈর্য ও মনোযোগ একান্তই প্রয়োজন হবে। পার্টনারশিপে ছোটোখাটো দ্বন্দ্বও কিন্তু আসতে পারে, তবে বোঝাপড়া ও সহমর্মিতা দিয়ে সমাধান সম্ভব তথা সুনিশ্চিত হবে। তো বন্ধুগণ, এক কথায় বলা যেতে পারে যে কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি হবে পার্টনারশিপ, সামাজিক সংযোগ ও আত্মবিশ্বাসের শুভপূর্বক একটি দিন। কর্মক্ষেত্রে সতর্কতা, পারিবারিক দায়িত্ব, সম্পর্কের বোঝাপড়া বজায় রাখলে পরে দিনটি হবে সাফল্য, মানসিক স্থিতি ও উন্নতির এক পরিপূরক দিন। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ কন্যা লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথি অনুসারে শুভ সংখ্যা হবে 18 এবং 21, শুভ দিক হবে অগ্নিকোণ, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের সকল মনের কামনা বাসনা আজকের দিনে পূরণ হোক, আপনারা জীবনে উন্নতি করে তুলুন, এই কামনাই বাসনা করি। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব।
তো বন্ধুগণ, এবারে তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে তা বলা হলে তো মূলত বলা যেতে পারে যে কর্মজীবনের ক্ষেত্রে এবং ব্যবসায়িক পদস্থ ক্ষেত্রে বলা যেতে পারে আজ সূর্য, চন্দ্র ও বুধ যুগল ক্ষেত্রে আপনার রাশিতেই কিন্তু অবস্থান করছে, ফলে আপনি হবেন আজকের নায়ক। সূর্য যা ডিসিপ্লিন, যা একান্তই আপনাদেরকে কিন্তু কাজের প্রতি দক্ষতা এবং এনার্জি প্রদান করবে। চন্দ্র আপনাদের কাজের সঙ্গে আপনাদেরকে অ্যাটাচ করাবে, অর্থাৎ আপনার মন দিয়ে কিন্তু প্রত্যেকটা কাজ সাজিয়ে গুছিয়ে করতে পারবেন। এবং বুধ অর্থাৎ নিজের বুদ্ধি ধারণ করে কিন্তু কাজে বিশেষ কিছু প্রতিভা প্রস্ফুটিত করতে পারবেন, বিশেষ কিছু করে দেখাতে পারবেন। তো এক কথাই বলা যেতে পারে যে কাজে আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণ কিন্তু আজকের ক্ষেত্রে বহির প্রকাশ হবে। মঙ্গল দশমতম ভবনে আজকে থাকছে, যা থাকায় কিন্তু অফিস বা ব্যবসায় দৃঢ় অবস্থান বা প্রশংসা পাবেন। যারা নতুন প্রজেক্ট বা পার্টনারশিপে নামতে চান, বৃহস্পতির প্রভাবে সময়টা একান্তই কিন্তু সূচি তথা শুভ হবে। অর্থভাগ্যের বিষয়ে কথা বললে আজ অর্থভাগ্য মধ্যম থেকে শুভ পর্যায়ে থাকছে। শুক্র দ্বাদশতম ভবনে থাকায় অপ্রয়োজনীয় খরচ হতে পারে, তাই পরিকল্পনা করে ব্যয় করুন। বৃহস্পতি সপ্তম ভবনে থাকায় ব্যবসায়িক লাভ বা পার্টনারের মাধ্যমে অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু আজকের যুগে প্রবল থাকবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে কথা বলি, শনি কিন্তু পঞ্চম ভবনে স্থিত, যা প্রেমের সম্পর্ককে দায়িত্ববোধ বাড়াবে। আজ আবেগের চেয়ে বাস্তব চিন্তা করে সিদ্ধান্ত নিন, তাতেই কিন্তু অনেকটাই উন্নতি খুঁজে পাবেন। দাম্পত্য জীবনে বৃহস্পতির অবস্থান অত্যন্তই শুভ, সম্পর্কে ভারসাম্য ও আনন্দ আসবে আজকের ক্ষেত্রে। নতুন প্রেম শুরু করার সময়ও কিন্তু এটা অনুকূল সময় হবে। পারিবারিক জীবনের ক্ষেত্রে এবারে কথা বলি, তো পরিবারে আজ আনন্দের পরিবেশ যথাযথভাবে কিন্তু থাকবে। বয়োজ্যেষ্ঠদের সঙ্গে সম্পর্ক মজবুত হবে। শুক্রের প্রভাবে তথা শুক্রের গোচরে বিদেশে থাকা প্রিয়জনের সংবাদে মন ভালো হয়ে উঠবে। স্বাস্থ্যের বিষয়ে এবারে কথা বলি, রাহু ষষ্ঠ ভবনে থাকায় শারীরিক দিক থেকে উন্নতির সময়, তবে মানসিক চাপ বা অতিরিক্ত চিন্তা একান্ত এড়িয়ে চলা দরকার। ধ্যান ও প্রাকৃতিক খাবার আপনাকে কিন্তু একান্তই ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে তথা সহযোগিতা করবে। এরপরে আপনাদের ক্ষেত্রে এক কথায় বলাই যেতে পারে যে 15ই অক্টোবর 2025 আজকের এই দিনটি তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য নিজেকে প্রকাশ, কর্মজীবনে উজ্জ্বলতা ও সম্পর্কের ভারসাম্যের এক অন্যতম অটুট দিন হবে। সূর্য চন্দ্র রাশিতে অবস্থান করায় আজ আপনি যেখানেই যাবেন সবার দৃষ্টি আপনার দিকেই থাকবে। আত্মবিশ্বাস, ধৈর্য ও কোমল আচরণ এই তিনটি আজকের আপনার সাফল্যের মূল চাবিকাঠি হয়ে উঠবে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 15 এবং 29, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে সাদা এবং খয়েরি, শুভরত্ন হবে শ্বেত প্রবাল। তো বন্ধুগণ, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের সার্বিক বিশ্লেষণ কেমন হবে তা এবারে আমরা জেনে নেব। তো সবার প্রথমে বলি আপনাদের কর্মজীবনের ক্ষেত্রে, তো দেখুন বৃহস্পতির যে ষষ্ঠতম ভবনে আপনাদের ক্ষেত্রে অবস্থান আজকের এই সময়ে, আজকের এই যুগে, যা কিন্তু আপনাদের কর্মজীবনের জন্য অত্যন্ত পরিশ্রম সাপেক্ষ এবং কিছু ফলপ্রসূ সময়ের কিন্তু আসার ইঙ্গিত দিচ্ছে। আজ যে পরিশ্রম করবেন তার ফল অচিরেই পাবেন। বিদেশ সংযোগ বা দূরের যোগাযোগে একান্তই কিন্তু ভালো ফল পাবেন। তার পাশাপাশি মঙ্গল নবম ভবনে থাকায় ভাগ্য আপনার পাশে থাকবে, নতুন দিক নির্দেশ বা সাফল্যের দরজা কিন্তু খুলবে। তবে আপনাদের ক্রোধকে কিন্তু সংগ্রহণ করে যথারীতিভাবে চলতে হবে। এরপরে অর্থভাগ্যের বিষয়ে কথা বলি, শুক্র একাদশতম ভবনে অবস্থান করছে, যা অর্থভাগ্যের জন্য এটি অত্যন্তই শুভ অবস্থান বলে অভিযোগ হবে। বন্ধু, পরিচিত বা কোনো নেটওয়ার্কের মাধ্যমে লাভ সম্ভব হবে। তবে সূর্য ও চন্দ্র দ্বাদশতম ভবনে থাকায় খরচ বাড়ার আশঙ্কা কিন্তু একান্তই আছে, বিশেষ করে বিলাসিতা বা ভ্রমণে। আর্থিক পরিকল্পনা আগে থেকে বের করে তারপরে নিন। পাশাপাশি প্রেম সম্পর্কের বিষয়ে কথা বলে রাহু পঞ্চম ভবনে স্থিত, যা প্রেমে চমক বা নতুন মোড় আসতে পারে। যাদের সম্পর্ক আছে, যারা সম্পর্কে রয়েছেন, আপনাদের জন্য কিছু মানসিক দোলাচল একান্তই কিন্তু আসবে। তবে ভালো যোগাযোগে সব কিন্তু মিটে যাবে। তার পাশাপাশি দাম্পত্য সম্পর্কে শনি চতুর্থ ভবনে স্থিত, যা দায়িত্ববোধ ও বাস্তব চিন্তা একান্তই কিন্তু করতে বৃদ্ধি করবে বা বাড়িয়ে তুলবে এর প্রবণতাকে। পাশাপাশি এরপরে বলি পারিবারিক জীবনের ক্ষেত্রে, তো পরিবারে কিছুটা দায়িত্ব আসবে, তবে আপনার উপস্থিতি সবাইকে আশ্বস্ত করবে। বয়োজ্যেষ্ঠদের প্রতি সম্মান দেখালে মানসিক শান্তি পাবেন। বাড়ির পরিবেশে স্থিরতা আনতে ছোটোখাটো পরিবর্তন একান্তই শুভ নির্দেশক হবে। স্বাস্থ্যের বিষয়ে এবারে কথা বললে, বৃহস্পতি ষষ্ঠমতম ভবনে থাকায় রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হবে। তবে মানসিক চাপ বা অতিরিক্ত চিন্তা থেকে একান্তই মুক্ত থাকুন।
ধ্যান ও নিয়মিত বিশ্রাম আপনাকে একান্তই ভারসাম্য এনে দেবে। তো এক কথায় বলা যেতে পারে যে আজকের দিনটা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য ভাগ্য, পরিশ্রম ও গোপন শক্তির উত্থানের এক অন্যতম সময় হবে। আজ আপনি যত শান্তভাবে কাজ করবেন তত বড় ফল পাবেন। আবেগ নিয়ন্ত্রণে রাখুন, কারণ আজ আপনার অন্তর্দৃষ্টি সবথেকে এবং সবচাইতে শক্তিশালী অস্ত্র হবে। ভাগ্য আজ আপনাকে দেখাবে পরিশ্রমেরই অন্য নাম সৌভাগ্য। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 25 এবং 31, শুভ দিক হবে দক্ষিণ, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটাকে ভালোভাবে উপভোগ করুন, শুভভাবে কাটিয়ে তুলুন আজকের দিন, এই কামনাই বাসনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে যেটা লক্ষ্য করা যাচ্ছে আজকের এই তিথি অনুসারে, বুধ যেটা আপনাদের দশম ঘরে, দশম ভবনে কিন্তু অবস্থান করছে এবং বুধের সঙ্গে থাকছে একই সাথে সূর্য। সেক্ষেত্রে দশমতম ঘর হচ্ছে ডিসিপ্লিন এবং কর্মক্ষেত্রের ঘর। সেক্ষেত্রে কর্মক্ষেত্রের ঘরে কিন্তু শুভ প্রভাব ফেলবে, যার কারণে আপনারা নিজের বুদ্ধি তথা কায়দা কৌশলকে কাজে লাগিয়ে, নিজের ডিসিপ্লিন এবং একতাকে কাজে লাগিয়ে আপনারা কিন্তু কর্মক্ষেত্রে বিশেষ কিছু মুনাফা অর্জন করতে পারবেন, সুনাম অর্জন করতে পারবেন। যতটুকু চাইবেন, যতটুকু পরিশ্রম করবেন তার দ্বিগুণ ফল কিন্তু পাওয়ার আশা আজকের ক্ষেত্রে রয়েছে ধনু লগ্নের ক্ষেত্রে। এর পাশাপাশি চন্দ্র আজ আপনার চতুর্থ ভবনে অবস্থান করছে, যা আপনাদের মায়ের ক্ষেত্রে, আপনার পারিবারিক প্রত্যেক সদস্য বৃন্দের ক্ষেত্রে আপনাদের মনের সংযোগীকরণ ঘটাবে এবং আবাসিক সুখ বৃদ্ধি পাবে। ঘরে নতুন পরিকল্পনা বা সমস্যা সমাধানের সুযোগও কিন্তু থাকবে। পাশাপাশি থাকছে মঙ্গল আজ আপনার তৃতীয় ভবনে অবস্থান করছে, যা একান্তই যোগাযোগ, পাশাপাশি স্বল্প ভ্রমণ ও দৈনন্দিন কাজের ক্ষেত্রে, এমনকি অনলাইনে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু ভরপুর শক্তি ও উদ্যম বৃদ্ধি করাবে এবং প্রত্যেকটা কাজ কিন্তু আপনারা অ্যাগ্রেশনভাবে করতে পারবেন। তো সেক্ষেত্রে ওভার কনফিডেন্সলি আপনারা কোনো কিছু ঝুঁকি নিতে যাবেন না আজকের ক্ষেত্রে, এবং অহেতুক কোনো ঝামেলা জড়াবেন না। যতটা পারবেন ঝামেলা থেকে দূরে থাকুন। ক্রোধ বা লোভ, এই দুই জিনিসকে আপনারা যতটা পারবেন দূরীভূত জীবন থেকে করবার চেষ্টা করুন। জীবনে ভয় দূর করুন এবং নিজেরা একাই চলার পরামর্শ নিয়ে শিরোধার্য লক্ষ্য স্থির রেখে নিজের কর্ম নিজের করে যান। একান্তে আজকের ক্ষেত্রে শুভ ফল আসবেই আসবে। তো এর পাশাপাশি যেটা থাকছে যে শুক্র কিন্তু আজ আপনাদের নবম ভবনে অবস্থান করছে। তো নবম ভবন হচ্ছে আপনাদের এবং প্রত্যেকের ক্ষেত্রে লাক বা ভাগ্য। সেক্ষেত্রে নবম ভবনে অবস্থান করার কারণে শুক্র আপনাদের আজকে ভাগ্য কিন্তু সাথ দেবে প্রত্যেকটা ক্ষেত্রে। বাধা বিপত্তির সময়ও কিন্তু ভাগ্য ভালো থাকার কারণে বড়সড় কিছু ক্ষতি হয়ে যাওয়া থেকে আপনারা রক্ষা পাবেন এবং একান্তই কিন্তু সমস্ত সমস্যার সমাধান ভাবনা চিন্তার দহিন কিন্তু আপনারা পেতে পারবেন। পাশাপাশি শিক্ষামূলক কার্যক্রম ও দূরভ্রমণের শুভ প্রভাব আসবে। ধর্মীয় বা শিক্ষামূলক কাজে মনোযোগী হওয়া কিন্তু ফলপ্রসূ হবে। বৃহস্পতি থাকছে এবারে। বৃহস্পতির প্রভাব কিন্তু আপনাদের ক্ষেত্রে আয়, সম্পদ, ব্যক্তিগত উন্নয়নে অগ্রগতি আনবে। তবে গোপন বিষয় বা অর্থ সংক্রান্ত বিষয়ে সতর্কতা থাকা বা সতর্কতা অবলম্বন করে চলা একান্তই গুরুত্বপূর্ণ হবে। এরপরে থাকছে শনি মহারাজ। শনি কিন্তু একান্তই আপনাদের ক্ষেত্রে স্বল্প ভ্রমণ, যোগাযোগ ও দৈনন্দিন কাজের ক্ষেত্রে ধৈর্য কৌশল প্রয়োজন বা ধৈর্য ধরতে শেখাবে। প্রতিদ্বন্দ্বিতা ও চাপ সামলাতে মনোযোগী হতে হবে আজকের ক্ষেত্রে আপনাদের। রাহু থাকছে এবারে। রাহু কিন্তু আজ আপনাদেরকে একান্তই সামাজিক যোগাযোগ, বড় লক্ষ্য অর্জন ও নতুন সুযোগের সম্ভাবনা বৃদ্ধি করিয়ে তুলবে। কেতু থাকছে কন্যা রাশিতে। তো কেতু একান্তই কর্মক্ষেত্রে কিছু অনিশ্চয়তা বা অপ্রত্যাশিতভাবে ঘটনা কিন্তু আসতে পারে বা ঘটাতে পারে। তো ধৈর্য ও সতর্কতা একান্তই গুরুত্বপূর্ণ, অপরিহার্যভাবে প্রয়োজন রয়েছে। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ ধনু রাশি তথা ধনু লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 91 এবং 87, শুভ দিক হবে দক্ষিণ, শুভ রং হবে গোলাপি, শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মেনলি যেটা লক্ষ্য করা যাচ্ছে আজকের এই তিথি অনুসারে, আপনাদের কর্মক্ষেত্রে সূর্য বুধের যুগল প্রভাব একান্তই কিন্তু পড়বে বা থাকবে, যার কারণে কর্মজীবনে উন্নতি আসবে বা উন্নতি হতে দেখা যাবে। এমনকি নেতৃত্বমূলক পদ বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আপনি এগিয়ে থাকতে পারবেন সদৈব। সহকর্মীদের সহযোগিতা পাবেন, যার কারণে আপনাদের চলার পথটা আরও এক ধাপ সুবিধা হবে। তবে
কোনো কিছু ক্ষেত্রে হুড়োহুড়ি করে সিদ্ধান্ত নিতে যাবেন না। যতই সমস্যা হোক, যতই পরিস্থিতি কঠোর হোক, আপনারা একটু থেমে যান, ভাবনা চিন্তার অন্তরালে তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন, হঠকারিতা হবেন না। অর্থভাগ্যের কথাই বলি, শনি দ্বিতীয় ভবনে থাকায় আর্থিক স্থিতি আসবে, তবে ধীরে ধীরে, খুব শীঘ্র কিন্তু ফলের আশা আপনারা একান্তই করবেন না, বিশেষত অর্থভাগ্যের বিষয়ে। সেহেতু সম্পত্তি বা বিনিয়োগ লাভের সম্ভাবনা কিন্তু থাকবে। আপনারা অবশ্যই নিজের কর্ম আজকের ক্ষেত্রে করে যাওয়াই কিন্তু শ্রেয় হবে। কোনো রকম কোনো বড় ইনভেস্ট লাইনে, অনলাইন কোনো প্ল্যাটফর্মে বা কোনো লটারির ক্ষেত্রে আজকের দিনে যতটা পারবেন এই সকল দিক থেকে দূরে থাকুন। ইনভেস্ট করতে যাবেন না কোনো কিছু ক্ষেত্রে। এর পাশাপাশি প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে কথা বললে, মঙ্গল সপ্তম ভবনে থাকায় সম্পর্কে কিছু বিতর্ক সৃষ্টি হতে পারে, কিন্তু ধৈর্য, বোঝাপড়া এবং সমঝোতা বজায় রাখলে পরিস্থিতি কিন্তু একান্ত ঠিক করা সম্ভব হবে। পারিবারিক জীবনের বিষয়ে কথা বললে, বৃহস্পতির প্রভাবে গৃহে সুখ ও স্থিতিশীলতা আসবে। পরিবারের কেউ শুভ সংবাদ আপনাদেরকে দিতে পারে, তবে বিশেষ কিছু সুবাদে আপনাদেরকে কিন্তু পিতা এবং মাতার পরামর্শ কিন্তু নিতে হতে পারে আজকের এই ক্ষেত্রে। তো তার পাশাপাশি বলি, স্বাস্থ্যের বিষয়ে কথা বললে, কাজের অতিরিক্ত চাপ থেকে ক্লান্তি বা মানসিক টেনশন সৃষ্টি হতে পারে, সেহেতু বিশ্রাম ও হালকা ব্যায়াম এই ক্ষেত্রে উপকারী ফল দেবে। তার পাশাপাশি বলি, আজকের ক্ষেত্রে আপনারা যতটা পারবেন ফাস্টফুড জাতীয় খাবার দাবার এড়িয়ে চলবেন, ঘরের তৈরি হালকা ফুলকা খাবার দাবার খাবেন, অতিরিক্ত রিচ টাইপের খাবার দাবার খাবেন না, তাতে কিন্তু সুস্বাস্থ্য বজায় থাকবে। তো মোদ্দা কথা হচ্ছে, মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কর্মজীবন, আর্থিক উন্নতি ও পারিবারিক স্থিতিশীলতার এক অন্যতম দিন হবে। তবে দাম্পত্য বিষয়ে ধৈর্য রাখলে ও সিদ্ধান্ত সংযম রেখে চললে আজকের দিনটা সাফল্য এনে দেবে, সাফল্য পরিপূর্ণ করে তুলবে আপনাদেরকে। তো বন্ধুগণ, মকর রাশির ক্ষেত্রে আজকের শুভ সংখ্যা হবে 20 এবং 25, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে লাল এবং হলুদ, শুভরত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আপনাদের সকল মনের কামনা বাসনাগুলি পূর্ণ হোক, জীবনে আসুক বিশেষ বিশেষ পরিবর্তন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, এবারে কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো প্রথমে বলি আপনাদের পারিবারিক জীবনের বিষয়সমূহ নিয়ে। তো আজকের এই তিথি অনুসারে রাহুর প্রভাব থাকবে, যার কারণে রাহুর প্রভাবে কিন্তু অর্থ বা পারিবারিক বিষয়ে কিছু বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। কিন্তু বৃহস্পতি তৃতীয় ভবনে থাকছে, যার কারণে ভাই বোন বা বন্ধুর সহায়তায় কিন্তু দিনটি মধুর হয়ে উঠবে। ঘরোয়া পরিবেশে নতুন কিছু কেনাকাটা বা অতিথি আগমন একান্তই সম্ভব হবে। তো এরপরে আপনাদের ক্ষেত্রে বলি প্রেম সম্পর্কের ক্ষেত্রে, তো মঙ্গল পঞ্চম ভবনে স্থিত, যা প্রেমে উচ্ছ্বাস ও আবেগের প্রাধান্য আনবে, তবে আবেগময় বসে ভুল বোঝাবুঝি না করার পরামর্শ আপনাদেরকে দেওয়া হচ্ছে। শুক্র অষ্টম ভবনে স্থিত, যা গভীর গোপন বা আধ্যাত্মিক প্রেমের সম্ভাবনা কিন্তু সৃষ্টি করবে। বিবাহিতদের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার পরীক্ষাও কিন্তু সৃষ্টি হতে পারে, কিন্তু সঠিকভাবে সামলালে সম্পর্ক কিন্তু আরও সুদৃঢ় হবে, আরও তীক্ষ্ণতা বৃদ্ধি পাবে। এরপরে বলি আপনাদের অর্থভাগ্যের বিষয় কথা। তো রাহু কিন্তু দ্বিতীয় ভবনে থাকছে, যা অর্থভাগ্য হঠাৎ পরিবর্তনশীল হতে পারে। কিছু অপ্রত্যাশিতভাবে খরচ হলেও চন্দ্র সূর্যের অবস্থানের কারণে দিনের শেষে আয় বাড়বে। বৃহস্পতি দ্বিতীয় ভবনে স্থিত, যা বুদ্ধি ও উদ্যোগের মাধ্যমে আর্থিক উন্নতি একান্তই সম্ভব হবে। নতুন যোগাযোগ বা ব্যবসায়িক প্রস্তাব থেকেও কিন্তু আয়ের বৃদ্ধির যে সম্ভাবনা বা পরিকাঠামো সেটা কিন্তু প্রবল হবে। এর পাশে বলি আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনের ক্ষেত্রে আজকের দিনটি কর্মজীবনের জন্য আপনাদের অত্যন্ত শুভ, কারণ চন্দ্র দশম ভবনে স্থিত। দশম ঘর হচ্ছে কর্মের ঘর, সেক্ষেত্রে যে কোনো কর্মে কিন্তু আপনাদের মন দিয়ে কাজ করতে পারবেন, মন কিন্তু সংযোগ ঘটবে, যার কারণে প্রত্যেকটা কাজে কিন্তু মন দিয়ে করতে পারবেন প্রত্যেকটা কাজ। সেক্ষেত্রে কাজের জায়গায় আপনার গুরুত্ব প্রভাব বাড়বে। এর পাশাপাশি সূর্য বুধ নবম ভবনে স্থিত, যা ভাগ্য উন্নতির ঘরে অবস্থান করছে, ফলে নতুন প্রজেক্ট বা দায়িত্বের সফলতা সুনিশ্চিত হবে। শিক্ষা বা বিদেশ সংক্রান্ত কোনো বিষয়ে বড় সিদ্ধান্ত নেওয়ার সুযোগ কিন্তু পাবেন। ব্যবসায়ীদের জন্য দিনটি লাভজনক হবে, বিশেষত পার্টনারশিপ বা ক্লায়েন্টের মাধ্যমে উন্নতি হবে। এরপরে বলি আপনাদের স্বাস্থ্যের বিষয়ে কথা। তো স্বাস্থ্যের বিষয়ে কথা বললে, শনি কিন্তু একান্তই আপনাদের নিজের রাশিতে, অর্থাৎ আপনাদের প্রথম ভবনে স্থিত। শরীর ও মন দুই শক্তিশালী হবে, তবে কাজের চাপে ঘুমের অভাব কিন্তু হতে পারে। ধ্যান বা হালকা ব্যায়াম শরীরকে পুনর্জীবিত রাখবে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে এক কথায় বলাই যেতে পারে যে আজকের এই তিথি আপনাদের জন্য হবে কর্মজীবন, শিক্ষা ও ভাগ্যের ক্ষেত্রে অত্যন্তই শুভ। সেক্ষেত্রে চন্দ্র যে সূর্যের যে সংযোগ কর্মস্থলে উন্নতি আনবে, তার পাশাপাশি বৃহস্পতি ও শনি দীর্ঘমেয়াদী সাফল্যের পথ কিন্তু সুদৃঢ় করবে। শুধু অর্থ ব্যয়ে সচেতন থাকলে দিনটি হবে সম্মান, উন্নতি ও আত্মবিশ্বাসে ভরপুর। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 22 এবং 27,
শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে গোলাপি, শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে সবার শেষে মীন রাশি তথা মীন লগ্নের ক্ষেত্রে সার্বিকভাবে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে তা বলা হলে প্রথমেই বলি আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনের ক্ষেত্রে। তো সূর্য ও বুধ দশম ভবনে কিন্তু স্থিত, যা আপনাদের কর্মক্ষেত্রে সাফল্য আনবে, সামাজিক স্বীকৃতি ও নতুন দায়িত্বের যোগ সৃষ্টি করবে। আজ বিদেশ বা দূরসংযোগ বিষয়ক কাজের জন্য কিন্তু শুভ দিন হিসেবে বিবেচিত হবে। মঙ্গল চতুর্থ ভবনে স্থিত, যা গৃহস্থ বা পারিবারিক কাজে সক্রিয়তা লাভ করবেন। ব্যবসায়িক মানুষরা অর্থাৎ ব্যবসায়ীরা কিন্তু নতুন প্রজেক্ট বা উদ্যোগে কিন্তু দায়িত্ববান হতে পারবেন, মনোযোগ দিলে লাভ হবে। অর্থভাগ্যের বিষয়ে এবারে কথা বলি। বৃহস্পতি কিন্তু একান্তই আপনাদের দ্বিতীয় ভবনে কিন্তু থাকছে বা স্থিত হবে, যার কারণে একান্তই বলা যাবে যে আপনাদের ক্ষেত্রে আজকের এই যে তিথি, আজকের এই যে যোগ, এই যোগটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অর্থভাগ্যকে উজ্জ্বল করে তুলবে। সেক্ষেত্রে পুরনো টাকা ফেরত পাওয়া বা নতুন আয় সাধনের সুযোগ কিন্তু একান্তই থাকবে। রাহু প্রথম ভবনে থাকছে, যার কারণে নিজের যে উদ্যোগে হঠাৎ লাভের সম্ভাবনা কিন্তু পাবেন। শেয়ার বা বিনিয়োগে সফলতা আসতে পারে, তবে হঠাৎ সিদ্ধান্ত নেওয়া থেকে একান্তই আপনারা বিরত থাকুন। এরপরে প্রেম সম্পর্কের ক্ষেত্রে কথা বললে শুক্র নবম ভবনে স্থিত, যা আধ্যাত্মিক ও শিক্ষামূলক বিষয় থেকে সম্পর্কের উন্নতি আনবে। মঙ্গল চতুর্থ ভবনে কিন্তু পরিবারের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করবে। বৃশ্চিক চন্দ্র একাদশতম ভবনে কিন্তু স্থিত, যা বন্ধু বা সামাজিক যোগাযোগে কিন্তু একান্তই আনন্দ আনবে। অবিবাহিতরা প্রেমের ক্ষেত্রে কিন্তু একান্তই সংযোগ পেতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, আপনাদেরকে পারিবারিক জীবন এবং গৃহস্থ জীবনের বিষয়ে এবারে কথা বললে মঙ্গল চতুর্থ ভবনে স্থিত, যা বাড়ির কাজে একান্তই কিন্তু উদ্যম আসবে। পাশাপাশি আপনাদের ক্ষেত্রে শনি দ্বাদশতম ভবনে, যা নিজেকে সামলাতে ধৈর্য দরকার। পাশাপাশি পরিবার, অভিভাবক বা প্রবীণদের সঙ্গে বোঝাপড়া মজবুত হবে। পাশাপাশি বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে এবারে স্বাস্থ্যের বিষয়ে কথা বললে তো শনি ও রাহুর প্রভাবে মানসিক চাপ বা হালকা ক্লান্তি বোধ হতে পারে। ধ্যান, হালকা ব্যায়াম ও পর্যাপ্ত ঘুমে মন ও শরীর কিন্তু স্থির থাকবে। এরপরে অতিরিক্ত বলি, আপনাদের ক্ষেত্রে যে অতিরিক্ত ভারী খাদ্য একান্ত এড়িয়ে চলা ভালো হবে। হালকা খাবার দাবার খান এবং পরিমিত জল পান করুন। তো দেখবেন স্বাস্থ্য কিন্তু অনেকটাই ভালো থাকবে, মানসিক স্থিতিও কিন্তু অনেকটাই ভালো থাকবে। তো আজকের এই তিথি মীন রাশির জাতক জাতিকাদের জন্য হবে কর্মজীবন ও অর্থের সফলতা ভরাময় এক সময়। সম্পর্ক ও পারিবারিক ক্ষেত্রে মধুর সময় পাবেন। রাহু ও বৃহস্পতির যুগল প্রভাবে নতুন সুযোগ সুবিধা আসবে। শুক্র ও চন্দ্রের যুগল প্রভাবে সম্পর্ক, সামাজিক জীবনে সুখ আসবে। শুধু ধৈর্য বজায় রাখলে পরে দিনটি হবে উন্নতি, আনন্দ, মানসিক স্থিতির এক অন্যতম প্রতীকী তথা ভারসাম্য। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা বলি, শুভ সংখ্যা হবে 33 এবং 37, শুভ দিক হবে দক্ষিণ, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আশা করছি আপনারা আজকের এই পর্বের মাধ্যমে অনেকখানি গুরুত্বপূর্ণ ফলাফল পেতে পেরেছেন। আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, একটি লাইক করে যাবেন, কমেন্টে অবশ্যই লিখে যাবেন হর হর মহাদেব, জয় শঙ্কর নাশক বাবা হনুমানজি অবশ্যই লিখে যাবেন। পাশাপাশি অবশ্যই ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব শুভভাবে অতিবাহিত হোক। সকল মনের কামনা বাসনা একটা একটা করে পূরণ হোক আপনাদের। নমস্কার।